দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া করি, বলে আমার সময় নাই সময় নাই। মুসলমান গো, দুনিয়া আপনারে পার দিবে না। আপনি যতটুকু ইবাদত করবেন, যতটুকু আমল করবেন, ওই ইবাদত ওই আমলটাই আপনার কবরের সাথী হয়ে যাবে। এই জন্য আমরা দুনিয়া নিয়ে পয়রা থাকবো না। আমরা আল্লাহ তাআলার ভয় এবং তাকওয়া নিয়ে যদি আমরা চলতে পারি এবং নেককার লোকদের সহবতে যদি থাকতে পারি, তাহলে এই দুনিয়ার জিন্দেগিও আমাদের জন্য সফল, আখিরাতের জিন্দেগিও সফল। আল্লাহ খুশি হয়ে যাবেন, নবীও খুশি হয়ে যাবেন। আরে মুসলমান, যদি তুমি এমন ভাবে ইবাদত কইরা যদি ওই কবরে যাও, তাহলে আপনার আমার নবী হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় থাকবে। আর আমরা হাউজে কাউসারের পানি পান করতে পারবো তখনই পারবো যতক্ষণ আমরা দুনিয়াতে এমন কইরা ইবাদত কইরা আমল কইরা এই দুনিয়া ছেড়ে কবরে যাইব, ঠিক কিনা? সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কি করে কাটাইবে মনুরে কবরের জিন্দেগি। সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবে মনুরে কবরের জিন্দেগি। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের একখানা মাসের আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করিয়েছি। সংক্ষিপ্ত সময়ে কুরআনুল কারীমের আয়াত এবং হাদিসকে রেখে কিছু আজ আলোচনা করব। আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এই পৃথিবীতে, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। থাকবো কি? আমরা কেউ থাকবো? কেউ থাকবো না। সকলেরই মৃত্যুর পেয়ালা, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বলে প্রত্যেক প্রাণীরই মরণশীল, অর্থাৎ সকল যাদের প্রাণ আছে সকলেই মরতে হবে, ঠিক কিনা? আমরা কি কেউ থাকবো? হয়তো কেউ আগে মরবে, হয়তো কেউ পরে মরবে। আমরা মরার আসার একটা সিরিয়াল আছে, আমার ভাই আগে, আমার বোন আগে, এমন একটা সিরিয়াল আছে আসার, জন্মগ্রহণ করার। কিন্তু মরার কোনো কি নাই, কোনো সিরিয়াল নাই। আমার আগে আমার বাবা মরতে পারে, বাবার আগে আমি মরতে পারি, আবার মা মরতে পারে, ভাই মরতে পারে, এরকম করে কোনো মরার কি নাই, মৃত্যুর কোনো সিরিয়াল নাই, কোনো মেনটেন নাই। যে কোনো মুহূর্তেই আপনার আমার মরণ হতে পারে, ঠিক কিনা? এই জন্য আমাদের কি দরকার? আমরা কখন মইরা যাব তা কোনো গ্যারান্টি নাই। এই জন্য সদা সর্বদাই আমাদের কি দরকার? আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার তাকওয়া এবং সৎ লোকদের সঙ্গে উঠা বসা। আমরা যেহেতু মরেই যাব, কারণ আমাদের মরার কোনো গ্যারান্টি নাই, মরার কোনো কি নাই, কোনো স্মরণ সময় কাল নাই। এই জন্য আমাদের সদা সর্বদাই কি করতে হবে? মরণের জন্য প্রস্তুতি থাকতে হবে, ঠিক কিনা? আমরা যদি মরার জন্য প্রস্তুতি না থাকি, যদি আমরা গুনাহগার হয়ে মারা যাই, তাহলে কিন্তু আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়া যাইতে হবে। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো। হে মুমিনরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো এবং তোমরা সৎ লোকদের সঙ্গে
চলাফেরা করো, উঠা বসা করো। ওরে মুসলমান, তুমি একজন নেককার মানুষদের সঙ্গে যদি থাকো তাহলে তোমার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? মুসলমান বান্দার আল্লাহর গোলাম, এই দুনিয়া থাকার জায়গা নয়, আমরা এই দুনিয়াতে কেউ থাকবো না। ওরে আমার যুবক ভাই, গুনাহের কাজে লিপ্ত হয়ে আসো। ওরে আমার বিদ্যা বাবা, পর্দার অন্তরে মাগো, আমরা কেউ থাকবো না। এই দুনিয়া ছেড়ে সকলকে আমাদের চলিয়া যাইতে হবে। এই যে কোরআন মাহফিলের আলোচনা হইতেছে, অনেক মানুষ এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, বলে এখন না, রাত্রেবেলা বড় হুজুর আইলে যাবো, ঠিক কিনা? ওরে মুসলমান, কোরআনের আলোচনা ছোট বড় এরকম নয়। যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, যেখানে কোরআনের মজলিসের এরকম মজমা থাকে, তুমি যদি মুসলমান না যাও, মনে করতে হবে তোমার ইমানে ঘাটতি আছে। এই জন্য মুসলমান ভালো করে খেয়াল করতে হবে, যেখানে কোরআনের আলোচনা হয়, আল্লাহ আল্লাহর নবীর কথা হয়, আল্লাহর ওয়ালিদের কথা হয়, এর মুসলমান তোমার যদি কোনো ওই রকম জরুরি প্রয়োজনে যদি তোমার কাজ না থাকে, তাহলে এরকম মাহফিলে আইসা 2-4টা কথা শোনা তোমার উচিত। কারণ আমরা মুসলমান, আমাদের ঈমান নিয়ে কবরে যাইতে হবে, ঠিক কিনা? আমরা তো বেঈমান হয়ে যদি আমরা কবরে যাই, না জানি মুসলমান গো, কবরের আযাব, দুনিয়ার কোনো একটা সাধারণ যদি আমরা ব্যথা পাই, ওই ব্যথাটা আমাদের গায়ে বড় অসহ্য লাগে, আমরা ঘুমাইতে পারি না। যখন আপনার জ্বর হয় আপনি ঘুমাইতে পারেন না, যখন আপনার ঠান্ডা লাগে আপনার বড় কষ্ট হয়। এরা মুসলমান, আপনার বড় কষ্ট হয়, কারণ যেহেতু আপনার ব্যথা অনুভব হবে, অবশ্যই অবশ্যই কষ্ট হবে। মুসলমান, দুনিয়ার এরকম অসুস্থ যদি আপনার কষ্ট হয়, আর ওই যে কবরের মধ্যে অনন্তকাল আপনি কবরে থাকবেন, ওই কবরের আযাব আপনি কিভাবে সহ্য করবেন? পারবো না, পারবো না, কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না। কারণ দুনিয়ার সাধারণত তো একটু ব্যথা আমরা সহ্য করতে পারি না রে মুমিন, আর ওই অনন্তকাল কবরের আযাব কিভাবে সহ্য করব, ঠিক কিনা? ওরে মুসলমান, চিল্লায় কও, ঠিক কিনা? এই যে এই মাহফিলের মধ্যে যদি আপনার আমার আওয়াজটা যদি ছোট থাকে, আমরা নামে মুসলমান কামে মুসলমান হতে পারি না। এই যে মাহফিলের মধ্যে যদি আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজটা যদি উচ্চ সুরে বলতে পারেন, জানি যদি আপনার এই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, মুসলমান আপনার আর কোনো কিছু দরকার না। ওরে মুসলমান, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বলা হয়েছে যে তোমার আমলকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে, ঠিক না? আরে মুসলমান, বেশি আমলের প্রয়োজন হয় না, বেশি আমলের দরকার হয় না। যদি তুমি আমলের মতো আমল যদি একটু আমল করতে পারো, আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, তাহলে এই আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে নাজাতের ফয়সালা করে দিবে। এই জন্য মুসলমান, আল্লাহ তাআলার ভয় নিয়ে যদি আপনি যদি আমল করতে পারেন, আল্লাহ তাআলার তাকওয়া নিয়ে যদি আপনি আমল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ইবাদতকে কবুল করবেন। আরে মুসলমান, ভালো করে খেয়াল করে শুনুন, অনেক মানুষ বলে যে হুজুর আমল করি, আমল তো কোনো কাজে হয় না, চেনা নাই। হুজুর সারাদিন নামাজ পড়ি কিন্তু কাম হয় না, আমার রোগে দইরা রাখে, আমার দেহে আমার এই দেহ অন্য মানুষটা দেহে না, আছে না? না, এরকম বলে কি বলে না? না না, আল্লাহ তাআলা তোমার যতটুকু প্রয়োজন ততটুকুই আল্লাহ তাআলা তোমাকে
দিবেন। ওরে মুসলমান, আল্লাহ তাআলার কাছে এমন কোনো নাই যে তারে আমি বেশি দিমু, তারে আমি কম দিমু। কিন্তু আল্লাহ তাআলা এরকম মাল দিয়া পরীক্ষা করে বলে আমার রাস্তায় কতটুকু খরচ করে। মুসলমান এইটা শুধু দেখে যে আমার রাস্তায় আমার দিনের কাজে কতটুকু তার মাল ব্যয় করে, এইটা আল্লাহ তাআলা দেখে। কিন্তু আপনার ওই যে টাকাওয়ালা মানুষের টাকা দেখে আপনি আল্লাহ তাআলার এরকম ভাবে বলতে পারেন না। আপনি যতটুকু আছেন ততটুকু নিয়ে যদি আপনি শুকরিয়া আদায় করতে পারেন মুমিন, আল্লাহ তাআলা আপনার এই মালের মধ্যে, অতএব আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা আরো নিয়ামত বাড়াইয়া দিব। যেই বান্দা যদি আল্লাহ তাআলা নাফরমানি করে, আল্লাহ তাআলা বলে বান্দা তুই আমার নাফরমানি করছো, তাহলে তুমি ধরা খেয়ে গেছো। আর তুমি আমার নাফরমানি না কইরা যদি তুমি আমার শুকরিয়া আদায় করতে পারো, তুমি যেই অবস্থায় থাকো না কেন, যদি তুমি আমার শুকরিয়া আদায় করতে পারো, তোমার এই যে মাল, এই এতটুকুর মধ্যে আমি আল্লাহ আরো নিয়ামত দিয়া ভরপুর কইরা দিব। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামত দরকার আছে না নাই? আল্লাহ তাআলার নিয়ামত দরকার আছে রে বাবা। আমরা তো বুঝি না, আমরা শুধু দুনিয়া নিয়ে পইরা আছি, শুধু দুনিয়া নিয়ে পইরা আছি, অন্য কোনো টেনশন করি না। হাই হাই কখন আমার টাকা হবে, কখন আমার বাড়ি হবে, কখন আমার ছেলেকে আমি বিদেশ পাঠাইতে পারবো, কখন আমি একটা বিল্ডিং করব, ঠিক কিনা? ও মুসলমান, তুমি যে মনে করলা তুমি তোমার ছেলেকে বিদেশ পাঠাইবা, টাকাওয়ালা হইবা, এমন ভাবে বাড়ি বানাইবা, যদি তোমার মৃত্যু হয়ে যায় তাহলে তোমার ছেলেকে কে দেখবে? যদি তোমার মৃত্যু হয়ে যায় তোমার এই বিল্ডিং ঘরে কে থাকবে? কে থাকবে? থাকার কোনো মানুষ নাই। এই জন্য তুমি দুনিয়া নিয়া তুমি দুইরো না, দুনিয়া না নিয়া দুইরা তুমি আমলের পিছে দৌড়াও। যদি তুমি আমলের পিছে দৌড়াইতে পারো রে মুমিন, তাহলে আমার আল্লাহ বলে রে আমার ফেরেশতারা দেখ, তারা দুনিয়া পায়া দুনিয়ার মনে করে নাই, তারা আমার আল্লাহর বরত্বের জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্য আমার বান্দারা কেমন ভাবে পাগল। এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তাদেরকে মাফ করিয়া দিলাম। তাহলে মুসলমান, আমরা দুনিয়ার পিছে ছুটবো না। ওই কাল কিয়ামতের ময়দানে যে কঠিন ভয়াবহ হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, ওই দিকে দৌড়াইবো। কবরে আমাদের যাইতে হবে, কেউ আমরা এই পৃথিবীতে থাকবো না। তাহলে কবরে যাওয়ার আগে আমাদের ওই কবরের মাল সামানাদি তৈরি করতে হবে। মুসলমান, দুনিয়ার মধ্যে দোকান দিলে দোকানের মধ্যে মাল সামানাদি লাগেনি, টাকা পুঁজি লাগেনি, নাইলে কি দোকান দিতে পারবেন? ব্যবসা আপনি দিতে পারবেন না? পারবেন না। মুসলমান, দুনিয়ার দোকান যদি টাকা ছাড়া সাজানো যায় না, তাহলে ওই অনন্তকাল কবরের মধ্যে আপনি যে থাকবেন, ওই কবরের সামান আপনি কি দিয়া সাজাইবেন? ওরে মুসলমান, যদি আপনি ইবাদত বندگی করতে পারেন, তাহলেই আপনার কবরের সামান আদি তৈরি হয়ে যাইবে। এই জন্য নামাজ দরকার আছে না নাই? নামাজ দরকার আসেনি? অনেক যুবক ভাই বললে, ও ভাই নামাজটা পড়ো, বলে হুজুর কাপড়টা ভালো না, ঠিক কিনা? বলে হুজুর কাপড়টা ভালো না, এখন যাইতে পারতাম না। ওরে যুবক ভাই, তোমারই আমি বলি, যুবক ভাই গো, তুমি তো মুসলমান ঘরের সন্তান। ও ভাই, তোমার যদি এই অবস্থায় তুমি মৃত্যুবরণ করো, তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে কি জবাবদিহিতা করবা? তুমি যে আজকে দুনিয়া নিয়ে পড়ে আছো, বন্ধু বান্ধব নিয়ে পড়ে আছো, ওরে মুসলমান যুবক ভাই, তোমার তো মরতে হবে। আল্লাহ তাআলার কাছে তুমি কি জবাব দিবা? এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি হাতে ধরে পায়ে ধরে বলি, যুবক, তুমি যেখানে মসজিদে সময় পাও, মসজিদে আজান দেয়, ওই সময় তুমি বাইর হয়ে গিয়ে নামাজটা পড়া ফেলবা। দুনিয়ার এই সময় তোমার কাছে বড় বলে হয়
যে এই সময়, আমি তো সময় নাই, কিন্তু মোবাইলের মধ্যে আমরা ঠিকই সময় দিতে পারি, আমার হিলার সাথে ঠিকই সময় দিতে পারি, ঠিক কিনা? কিন্তু আল্লাহর সাথে আমরা সময় দিতে পারি না। এই জন্যই তো আমরা ব্যর্থ রে মুসলমান। ও মুসলমান, আমরা নামে মুসলমান হইতে পারলাম, কামে মুসলমান হইতে পারলাম না। মুসলমান গো, নামে মুসলমান হইলে চলবে না, আমাদের কামে মুসলমান লাগবে। আর মুসলমানের পরিচয় হবে ওই যে তুমি যে নামাজ পড়লা, রোজা রাখলা, তুমি যে হজ করলা, তুমি যে যাকাত প্রদান করলা, ওরে মুসলমান তোমার এইটাই পরিচয়, আর কোনো পরিচয় নাই। এই জন্য নামাজ দরকার আছে না নাই? নামাজ দরকার আছে না নাই? অবশ্যই অবশ্যই আমরা নামাজ পড়বো, যেই সময় পাইবো ওই সময় আগে আমরা নামাজ পড়বো। অনেক বিদ্যা বাবাদেরকে বোঝা যায়, দেখা যায় যে কাজের মধ্যে যখন রুয়া লাগাইতেছে, রুয়া ওই সময় বলে বাবা নামাজটা পড়েন, আর একটু লাগাইলই। ও বাবা গো, তুমি যে বললা একটু লাগাইলই, ওই লাগানোর সময়টা তুমি দুনিয়ার মধ্যে এমন সময়টাকে তুমি নিজের জন্য বাঁচাইলা। আর যদি তুমি আল্লাহর জন্য যদি একটু সময় তুমি দিতে পারো, আল্লাহ তাআলা যদি এই সময়টাকে যদি কবুল করেন নেন, তাহলে তোমার জন্য দুনিয়া তো কামিয়াব, আখিরাতও কামিয়াব। এই জন্য আমরা ইবাদত বন্দেগী চাইকে চাই না, আমাদের ইবাদত বন্দেগী দরকার আছে না নাই? ওরে মুসলমান, আর ইবাদত কিভাবে করব? আল্লাহ তাআলার ভয় নিয়ে যদি তুমি ইবাদত করতে পারো, তাহলে মুসলমান তুমি দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। তুমি নামাজ পড়লা কিন্তু আল্লাহর ভয় করলা না, তুমি নামাজ পড়লা, তোমার মনটাকে ওই রকম ভাবে নামাজের মধ্যে লাগাইতে পারলা না, তুমি হিসাব করতেছো দোকানের হিসাব, আল্লাহ বলে আমার এইসব আমি কবুল করি না। তুমি যদি আমার কাছে এমন ভাবে ইবাদত করতে পারো, তাহলে যদি আল্লাহকে রাজি খুশি করাইয়া যদি ইবাদত করতে পারো, মুসলমান আল্লাহকে যদি ভয় করিয়া যদি তুমি ইবাদত করতে পারো, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমার ইবাদত কবুল করবেন। নবীজি বলেন তুমি এমন ভাবে ইবাদত করো, মনে করতে হইব যে তুমি যে নামাজ পড়তেছো বা তুমি যে ইবাদত করতেছো, মনে করতে হইব যে আল্লাহ তাআলাকে আমি স্বয়ং দেখতেছি। আর যদি তুমি আল্লাহ তাআলারে না দেখা থাকো, তাহলে মনে করতে হবে আল্লাহ তাআলা তোমারে দেখতাছে। আর এমন ভাবে যদি তুমি ইবাদত করতে পারো, তাহলে তোমার দুনিয়ার জিন্দেগি সফল হবে, আখিরাতের জিন্দেগিও সফল হবে। আরে যুবক ভাই, আপনাদেরকে বলি, যুবক ভাই তুমি যে বন্ধু নির্ণয় করবা, কেমন বন্ধু নির্ণয় করবা? যেই বন্ধু সদা সর্বদা মিথ্যা কথা বলে এমন বন্ধু, যেই বন্ধু নামাজ পড়ে না এমন বন্ধু না, না এমন বন্ধু না। যেই বন্ধু সদা সর্বদাই সত্য কথা বলে, সদা সর্বদাই নামাজ পড়ে, ভালো লোক। এই যে আমি কোরআনের আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতে বলা হয়েছে যে সত্যবাদী লোকদের সঙ্গে উঠা বসা করো। আর যদি তুমি সত্যবাদী লোকদের সঙ্গে উঠা বসা করতে পারো রে মুমিন, তোমার জীবনটা পাল্টায়া যাইবে, ঠিক কিনা? কারণ বন্ধু যেমন করবে একদিন দুই দিন তিন দিন, ওই রকম ভাবে তোমারও তো মন চাইবে। বন্ধু যদি টাকাওয়ালা হয়, তোমারও মনের মধ্যে নেশা জাগবে টাকা রুজি রোজগার করবার, ঠিক কিনা? বলে আমার বন্ধু এত টাকা কামাই করে, আমিও দেখি আমার বন্ধুর মতো টাকা কামাই করতে পারি কিনা। আমার বন্ধু বিদেশে যাইতেছে, আমিও চেষ্টা করে দেখি আমার বন্ধুর মতো বিদেশে যাইতে পারি কিনা। ওরে মুসলমান, আবার এক বন্ধু নামাজ পড়ে, বলে আমার বন্ধু নামাজ পড়ে, আমিও চেষ্টা করে দেখি আমার বন্ধুর মতো নামাজ পড়তে পারি কিনা, ঠিক কিনা? এই জন্য মুসলমান তুমি যে বন্ধু নির্ণয় করবা, সৎ বন্ধু নির্ণয় করো, তাহলে তুমি কামিয়াব হইতে পারবা। দুনিয়া নিয়া পয়রা সজব, ও আমার পর্দার অন্তর মাগো, ও
ও মা সামনে রমজান মাস আসছে, ও বাবা সামনে রমজান মাস আসতেছে, একটা মাস যদি তুমি আল্লাহর জন্য তুমি দিয়ে দিতে পারো রে মুমিন, মুসলমান গো, আল্লাহ বলে ওই রমজান মাসে, ওই রমজান মাস পাইয়া যদি সে তার যদি গুনাহটা মোচন না করতে পারে, তার মতো ব্যর্থ বান্দা আর কেউ হইতে পারে না। এই জন্য সামনে রোজা আসছে, আল্লাহ তাআলার ভয় এবং তাকওয়া নিয়ে আমরা যদি আমাদের রোজা 30টা রোজা যদি আমরা থাকতে পারি মুমিন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই রোজার বরকতে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। ও মুসলমান, আমরা দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া করি, বলে আমার সময় নাই, সময় নাই। মুসলমান গো, দুনিয়া আপনারে পার দিবে না। আপনি যতটুকু ইবাদত করবেন, যতটুকু আমল করবেন, ওই ইবাদত ওই আমলটাই আপনার কবরের সাথী হয়ে যাবে। এই জন্য আমরা দুনিয়া নিয়ে পয়রা থাকবো না, আমরা আল্লাহ তাআলার ভয় এবং তাকওয়া নিয়ে যদি আমরা চলতে পারি এবং নেককার লোকদের সহবতে যদি থাকতে পারি, তাহলে এই দুনিয়ার জিন্দেগিও আমাদের জন্য সফল, আখিরাতের জিন্দেগিও সফল। আল্লাহ খুশি হয়ে যাবেন, নবীও খুশি হয়ে যাবেন। আরে মুসলমান, যদি তুমি এমন ভাবে ইবাদত কইরা যদি ওই কবরে যাও, তাহলে আপনার আমার নবী হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় থাকবে, আর আমরা হাউজে কাউসারের পানি পান করতে পারবো তখনই পারবো যতক্ষণ আমরা দুনিয়াতে এমন কইরা ইবাদত কইরা আমল কইরা এই দুনিয়া ছেড়ে কবরে যাইব, ঠিক কিনা? সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কি করে কাটাইবে মনুরে কবরের জিন্দেগি। সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবে মনুরে কবরের জিন্দেগি। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ধন সম্পদের মায়ায় পয়রা গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনুরে কবরের জিন্দেগি। এই জন্য বাবা, আর নামাজের সময় হয়ে গেছে বাবা, আমরা আল্লাহ তাআলার তাকওয়া এবং ভয় নিয়ে যদি ইবাদত করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আপনার ইবাদত কবুল করব। এই জন্য 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, সদা সত্য কথা বলবো, নেককার লোকদের সঙ্গে উঠা বসা করব, তাহলে আমাদের জিন্দেগি সফল হয়ে যাবে।